দেখো একটা খুব পচা জিনিস খাচ্ছি। কি জিনিস দেখো, সব থেকে বানানা চিপস নিয়ে এসছি। এবার টোটাল হিসাব করো কত। দেখো এক গাদা শপিং করে নিয়ে যাচ্ছে। আবার এই যে K99 বিরিয়ানি আনতে গেল। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। সকাল সকাল করে ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে আসলাম। আর এসে দেখলাম যে আমার পুরো চাটা রেডি করা, রিয়াঙ্কাই রেডি করে রেখেছে। দেখতে হবে না? যাই হোক, এই যে এখন এই চাটা খাবো, তারপর মানে বাইরে ভিউ দেখতে দেখতে চাটা খাবো। তো চলো চাটা খাওয়া যাক, বেশি কথা কিছু বললাম না। হ্যাঁ, এবার আজকে কি করব না করব সেগুলো পরেই বলবো, কারণ এখনো নিজে জানি না আমি কি করব। তো চলো, সকালবেলা চাটাকে একদম রেডি হয়েছি, মানে রেডি হয়েছি কোনো জায়গায় যাওয়ার জন্য না, বসে থাকার জন্য। আজকে কাজ খুবই কম আছে, তাই ভিডিওটা মনে হয় ছোটো হবে। কিন্তু একটা এখানে ছোট করে একটা, ওই যে আগের দিনও যেই কথাটা বললাম কেলো, এখানে একটা কেলো হয়েছে। কি কেলো হয়েছে? আজকে রিয়াঙ্কার শরীরটা ভালো লাগছে না, তার জন্য এখন দেখো একটা খুব পচা জিনিস খাচ্ছি। কি জিনিস দেখো, যে কি জিনিস এটা? একটু জোরে বল। নুন চিনির জল খেতে ভালো লাগে? কেন নুন চিনির জলটা কেন খাচ্ছে সেটা তোমরা সবাই আশা করি জানো। যখন ওই মাথা ঘুরিয়ে যায় তখন নুন চিনির জল খায়। প্রেশারটা মনে হয় লো হয়ে গেছে, তাই জন্য লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। খা। ও নুন চিনির জল খেতে একদম ভালো লাগে না, তাও খাবে, কিছু করার নেই। না তো উঠে দাঁড়াতে পারছে না, সকাল থেকে বিছানায় এরকম একটা বালিশ নিয়ে বসে আছে ফ্রেশ হয়ে যাওয়ার পরে। আজকে কোন জায়গা যাবি? কেন? আমি কালকেও নিয়ে গেছিলাম, আজকে তুই বল। তোর দায়িত্ব। একদম শিওর? নাহলে কিন্তু এসে ভিডিও কন্টিনিউ হবে না। হবে? আচ্ছা, ও আজকে বলছে শপিংয়ে যাবে। দেখি যদি না যায় আমি ভিডিও এখানেই বন্ধ করে দেবো, আর যদি যায় তাহলে ভিডিওটা আমি কন্টিনিউ করবো। তো চলো, স্নান করে তো পুরো ফ্রেশ হয়ে চলে আসলাম। আর দেখতেই পেলে যে আমি স্নান করে এরকম একটু ফর্মা দিচ্ছিলাম। তো যাই হোক, তো এখন আমি মানে স্নান করে আগের দিন মরেছিলাম, আগের দিন কেন, এটা আশা করি সবারই হয়, প্রচুর খিদা পায়। তার জন্য খুঁজে ওয়ার্ড্রপ থেকে বানানা চিপস নিয়ে এসছি। আর আমি যখন এরকম কিছু করি, এই যে এই দুই পায়ের প্রাণী দাঁড়িয়ে যায়। এই দেখো আবার দাঁড়িয়ে গেছে সারাক্ষণ। ওকে যখনই শাক দেওয়া হয় ও শাক ফেলে উল্টো পাল্টা খাবারের দিক খাবে। তো যাই হোক, ওকে দিই আর আমি নিজেও খাই। এরকম করে দে। আবার খাবি তুই? আমি যতক্ষণ মুখ চালাবো ও ততক্ষণ মুখ চালাবে, যেন আমি খাটে উঠে খাই, নিচে বসে খাচ্ছি না ততক্ষণ। ভাবলাম এখন একটু শুতে যাবো, তা দেখলাম মা এখন বাড়ির সামনে ফল এসছে, মাছের রাখতে যাবে। কি ফল রাখে দেখি, বাইরে গিয়ে দেখা যাক। রকমের ফল তো ঘরে আনা হলো। এবার একটা আম, মানে আমরা খাবো। আর পেয়ারা এনেছে, এই যে ওর জন্য এনেছে পেয়ারা, এই যে ওকে দিচ্ছে। এখন দেখো পেয়ারার গন্ধ শুকে ব্যাস, কে কোথায় যাবে তার ঠিক নেই। দিদে ভিতরে দিয়ে দে। ওই মানে পেয়ারাটা তো গোল টাইপের, এবার ও মানে কোন দিক থেকে স্টার্ট করবে সেটাই বুঝতে পারছে না। যাই হোক, এবার আমরা খাবো, এখন আম খাবো। দেখি মা কোথায়। ও মা, আম কেটে দাও। আচ্ছা আসো।
লেবু রেখেছে, লেবু বেশ, লেবু এই যে লেবু সকালবেলা খেলে বেশি ভালো হয়, দুপুরবেলা না। এখন আম খাবো জন্য দেখি। উঠে পড়েছি, আর উঠে একদম পুরো রেডি, ও রেডি। একটু হাই বলে দাও। তো বেশি আসতে হয়ে গেল না জায়গায়। যে এটা আশা করি কেউ জানো না, এটার সম্পর্কে আমি বলে দিচ্ছি জিনিসটা কি। ভিডিওতে বলাই হয়নি এটা কি। মেন হচ্ছে আমরা বিশেষ করে আমি যাই ড্রেস কিনি সবই ছোট করতে হয়, নয় সাইড থেকে মারতে হয়, মানে অনেক বড় কিনে ফেলি, সাইজের ড্রেস পাওয়া যায় না। মানে আমি এখনো পাচ্ছি না, এই হচ্ছে অবস্থা। একজনের কাছে যেতে হয়, এই অশোকনগরে থাকে, সোমনাথদার বাড়ি। তো সেখানে এখন যাব। এই যে টোপলাটা এখন হয়েছে, এর থেকেও বড় বড় টোপলা হয়, কিন্তু এখন এটা ছোট। যেহেতু আমি অনেক বছর হয়ে গেছে ভিডিও করিনি, এর মাঝখানে অনেক টোপলাই বারবার যাতায়াত হয়েছে। যাই হোক, তো এটা নিয়ে এখন আমি সোমনাথদার বাড়িতে যাবো, সেখান থেকে যাবো একদম ডাইরেক্ট শপিং মলে। তো চলো বেরোনো যাক। ভাই রাস্তায় প্রচুর জ্যাম, আবার ভেতর থেকে হাবড়ায় আসলাম, মেন রাস্তায় ওখানে প্রচুর জ্যাম, পুরো কচুয়ার ভেতর থেকে হাবড়ায় এসছি, এবার বিশালে এসছি। বাট বিশালে আবার কি কাজবাজ চলছে, আর ও ভেতরে না গিয়ে এদিকে আবার পুজোর সাথে আবার গেজাচ্ছে। যাই হোক, দেখি ভেতরে গিয়েও কী কেনাকাটা করতে, চলো। পছন্দ হচ্ছে না, এটা পছন্দ হয়েছে, এই কালারটা মানে পছন্দ হচ্ছে না, সাইজ পাচ্ছিস? কালারটা খারাপ না, বল তাহলে সাইজ বার করে বলছো তো, সাইজ বার করে ভালো লাগছে না, সাইজটা দেখ, দুটোই ভালো, কালারটা একটু না। আর এটা পছন্দ করেছিস কালারটা হলে পেছনটা বল, এটাই এটাই ভালো হয়েছে, নিলে এটাই নেই, ঢলাই পড়ে, এটাই নেই, ওটা টাইট হবে, এটাই নেই। তো ফাইনালি ঢুকে পড়েছে এখানে, বেশি চড়ে কোনো কথা বলবো না, কারণ অনেকেই পুরো ক্যামেরার দিকে তাকিয়ে থাকে। যাই হোক, ট্রায়াল দিচ্ছে ও এখন, দেখি কী হবে না হবে। তো আশা করি দুটো নিয়ে গেছে, একটা তো ওর হবেই, তো দেখি কোনটা নিয়ে আসে। ফাইনালি ও ট্রায়াল রুম থেকে বেরিয়েছে, ওর এটা পছন্দ হয়েছে। এটা দুটো সাইজ নিয়েছিল, একটা ছোটো ছিল, আমি বললাম শার্টটা একটু ঢোলা টাইপের নেই, তো ওর এই কালারটা পছন্দ। দেখি আরও কী কী নেয়। অথবা ফ্যান্সি ড্রেস পাচ্ছেন মাত্র ৬৫ টাকা, ৭৭ টাকা, 87% ডিসকাউন্টে গার্মেন্টস পাচ্ছেন। ঠিক আমাদের ব্যাংকের কাস্টমারের সামনে চলে আসুন, আমাদের ঠিক ব্যাংকের এইটা নে, হ্যাঁ এটা টেস্ট আছে, 87% ডিসকাউন্টে পাচ্ছেন। বাই 3 get 1 নে। ব্যাংকের কাস্টমারের সামনে ডিসপ্লে করা হয়েছে, জানলার পর্দা, দরজার পর্দার উপরে চলছে 70% ডিসকাউন্টের সামনে ডিসপ্লে করা হয়েছে। যারা যারা নেওয়ার নিন, অন্য ফ্লেভারটা টেস্ট করবি? ওটা ভালো লাগে না, ওটাই 4টে নে, 4টে। আর এখান থেকে ওটা নে।
4টে নিয়েছিস? নিচ থেকে উপরে আসলাম আর ওই দেখো এক গাদা শপিং করে নিয়ে যাচ্ছে। মানে এখানে এক গাদা এখনো হয়নি, এখনো কিছু কি মারছে যে আর অনেক কিছু নেবে। দেখো মালটা চলে গেল, দেখে আসি কোথায় গেল, রেখে মনে চলে গেছে। এই দেখো টুকি ভাবছি যে আরও অনেক কিছু নেবে। আমি বলছি না, যতই টাকা থাক না কেন একটু কম কম নে, ঘরটা তো জিনিসে ভুড় হয়ে গেছে। এই যে দেখো টেডি দেখছে, টেডি দেখা হয়ে গেছে, নিবে ওটা? দেখি টেডি নেয় নাকি। ওটা নিতে হবে না, এটাই দেখো এখনো নিয়ে যাচ্ছে। এই মালটা এখনো ভরেই নি, এখনো ভরাভরি হয়নি, পুরো না ভরলে এখন যাবেই না। এখন পেস্ট ফেস্ট হ্যান্ড ওয়াশ এখন অনেক কিছু নেবে। লুক নিম এতক্ষণ পরে ওর কমপ্লিট হলো শপিং, বাট না এখনো শপিং না। এই যে এখনো সব দেখে যাচ্ছে, পর্দা ফর্দা দেখে যাচ্ছে, যে পুরো ভর্তি হয়েছে। মানে এই বাক্সটা পুরো ভর্তি না হলে বললাম না শপিং মল থেকে বেরোবে না। বলছে আরেকটা বাস্কেট নেই। আমি বলছি না, আগে এই বাস্কেটটা নিয়ে আজকে চল, আবার ঠিক 1 মাস পর শপিং করতে আসবে। তো যাই হোক এখন নিচে যাওয়া যাক, বিল করবো, তারপর এখান থেকে কোথায় যাই তো পরে শেয়ার করতে। তো চলো একটা হাই করে দে। আমাদের মার্কেটিং ডান, বাড়িতে গিয়ে দেখাবো আমরা কী কী কিনলাম। এই যে বিল সব কিছুই দেখাবো। আর এই যে 2টো ব্যাগ, ভেবেছিলাম একটা ব্যাগ হবে, বাট 2টো ব্যাগ। বাড়িতে গিয়ে ভিডিও এন্ড করার আগে তখন তোমাদেরকে সব কটাই দেখাবো যা যা আনা হয়েছে। তখন চলো। তো ফাইনালি আমরা বিশাল থেকে বেরিয়ে পড়েছি। ও আবার এই যে K99-এ বিরিয়ানি আনতে গেছে। ও যে যাই হোক বিরিয়ানিটা নিই, তারপর দেখা যাক কী করে। দেখি বিরিয়ানিটা 2 পিস মাটন। তো বিশাল থেকে বেরিয়ে ঘুগনি নিয়ে নিয়েছি। এই যে আমি ঘুগনি খাই না, বাট দেখে একটু লোভ লাগছিল। আর এই যে ও একটা নিয়ে এসছে, একটু ঘুগনি খাওয়া যাক। তো চলো। তো ফাইনালি বাড়িতে আসলাম। আজকে প্রচুর কাজ হয়ে গেছে আর শরীরটা খুব টায়ার্ড লাগছে। অনেক কিছু ফুটেজ নিতে পারিনি, বিশেষ করে বিশালে যখন বিল পেমেন্ট হচ্ছিলো তখন সেখানে মানে ওরা বারণ করে দিয়েছে, তুলতে পারিনি। আর রাস্তাঘাটের ফুটেজ অনেক তুলতে পারিনি, কারণ বাইরে বর্ষা হচ্ছিল, রাস্তাও স্লিপ ছিল, বেশি ক্যামেরা ট্যামেরা বার করিনি। তো ঘরে এসেই ফুটেজটা নিলাম। তো ফ্রেশ হয়ে আসি, তারপরে ভিডিওতে তোমাদের দেখাচ্ছি যে আমি কী কী কিনে আনলাম। তো চলো বসে বললাম ভিডিওটা তো কন্টিনিউ করতে হবে, তার একটাই কারণ যে এই জিনিসগুলো তোমাদের তখন আমি দেখাতে পারিনি। তো এখন আমি পুরো ফ্রেশ হয়ে বসেছি শুধু দেখানোর জন্য ভিডিওতে। সবার আগে এটা দেখাচ্ছি যে স্প্রে আনা হয়েছে, রুম ফ্রেশনার, একটার সাথে একটা ফ্রি আছে, আর একটা সিঙ্গেল এনেছি। এই যে তারপর এটা এনেছি একটা জিনিস রাখতে, সেটা হচ্ছে মা বাবার ওষুধ রাখার জন্য। অনেকটাই আনা হয়েছে, বাট এটা আমার একটু পছন্দ হয়েছে বলে আরেকটাও নিয়ে এসেছি। আর এগুলো তো একটা দেখাচ্ছি, বাট এগুলো একটা না, এগুলো 4টে আছে, হাতে ধরতেও পারছি না। আবার হেল্প করছে এই যে 4খানা। ও পুরো স্নান করেছে, প্রতিদিন একটা একটা করে খাবে। আর আমার সব থেকে ফেভারিট জিনিস এই লেস, এটা তো আমার অল টাইমই লাগে। তারপর এটা আছে ফয়েল পেপার। ভেবেছিলাম কেক বানাবো, সে কেকের মেন ভ্যানিলা এসেন্সটা পাইনি, তাই জন্য শুধু ফয়েল পেপারটাই নিয়ে এসেছি আপাতত। তারপরে একটা বিস্কুট, এটাও আমার খাই, মানে আমি খাই, ও খায় না, রিয়াঙ্কা খায় না। বাট এই হ্যান্ড ওয়াশটা একটা জিনিস ঘটে গেছে, মানে ব্যাগে আনতে গিয়ে মাথার পুরো চাপ খেয়ে হ্যান্ড ওয়াশটা বেরিয়ে গেছে। ক্যামেরা তো দেখা যাচ্ছে না, বাট লসটা আমার গেছে। যাই হোক, তারপর একটা বড় হ্যান্ড ওয়াশের পাতা নিয়ে এসেছি, মানে এই যে জার যাকে বলে, বাই 1 get 1। এটা তো সবার ঘরেই লাগে, আমার আছে, বাট একটু কালারফুল ছিল বলে আমি একটা নিয়ে এসেছি। আর একটাই ছিল এই বড় বিশালটাতে।
তারপর এটা হলো চানাচুর, এটা হলো আমার চানাচুর, আর আগেরটা ছিল রিয়াঙ্কার, মা আবার সবার। তারপর এই যে এগুলো ধরতে পারছি না, আরেকটা আছে না ওটাও দে, ওই যে এটার নিচে, এই যে আমাদের 4 জনের 4টে। আর এটা হচ্ছে আমার আর রিয়াঙ্কার মেন ব্যাপার। এটা এখনো টেস্ট করিনি, কিন্তু ও বলছে ভালো হবে, তার জন্য নিয়ে আসলাম, দেখি কেমন হয়। ভালো না হলে ওকে দিয়েই খাওয়াবো। আর এই একটা নিয়ে এসছে 200 টাকার প্যাকেট, অল জিনিস আছে, 5-6 রকমের ভ্যারাইটিস আছে এর মধ্যে। সেগুলো যখন ও খাবে তখন এক একটা করে দেখাবো। এটা কি আশা করি বুঝতে পারছি, এটা নিয়ে কিছু বললাম না। এটাও রান্নাঘরের সামগ্রী। এই যে এটা হচ্ছে আদা পেস্ট, আদা রসুনের পেস্ট, বাই 1 get 1। তারপর বালিশের ওষান নিয়ে এসছে, এই যে কুশানের ছোট বালিশের, এই একটা। তারপর একটা, এটা একটু বড়, এটা যখন পরাবো তখন তোমাদেরকে দেখাবো ভিডিও করে। তারপর আমার একটা গেঞ্জি নিয়ে এসছে ব্ল্যাক লাভার। এখন অত ভালোভাবে বোঝা যাবে না, যখন আমি মানে এটা পরে ইন্ট্রো দেবো তখন বলেই দেবো যে সেই গেঞ্জিটা ব্ল্যাক কালারের। আর এই একটাও বেশ কচি গলা পাতা, আবার ডিপ, এটা হালকা না, এটা ডিপ। এটা বর্ডার আছে সামনে মাথায়, যে সাদা বর্ডার, এটাও আমার। আরও একটা শার্ট নিয়ে এসছে, আর একটা সুইমিং কস্টিউম ড্রেস নিয়ে এসছে ওর জন্য। এটা একদম সিম্পল ব্ল্যাক। এই কটা জিনিসের দাম তোমরা গেস করে বলতে পারবে কত, কিন্তু আমি তাও বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই। টোটাল নিয়েছে, বিলটা এত বড় ঝুলছে, দাঁড়া দেখে বলছে, 1 সেকেন্ড। 3401 টাকা। আজকে অল্প জিনিস এনেছি, তাও মনে হয় বেশি লাগছে, আগেও অনেক কিছু এনেছি। হ্যাঁ, 3401 টাকা। যে দেখার স্ক্রিনশট করে ভালো করে দেখবে। এর পরেরও একটা ভিডিও আছে, সেটা এখনও দেখাবো না, পরেও যখন খেতে বসবে তখন। আরেকটাও ব্যাপার আছে এর মধ্যে। তো ফাইনালি আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার রিয়াঙ্কার খাওয়া দাওয়া হয়নি, মানে আমি তো ঘরের খাবারই আজকে খেয়েছি। বাট ও খাচ্ছে বিরিয়ানি, মাটন বিরিয়ানি। ও কালকেও বিরিয়ানি খেয়েছে, আজকে গোপালটাকে প্রতিদিনই বিরিয়ানি দিলাম, প্রতিদিনই বিরিয়ানি খাবে। তা আজকে এনেছে হচ্ছে হাবড়ার K99 থেকে বিরিয়ানি এনেছে। এই যে আবার 1 থালা, যাকে বলে মাটন বেশি রাইস কম, এরকম 1 থালা নিয়ে এসছে। পুরোটা খেতে পারবে না, সকালবেলা খাবে। ও তার সাথে আবার চিকেন চাপও আছে। এত খাবার খেতেই পারবে না। এটা হচ্ছে ওর রাতের ডিনার আর সকালের ব্রেকফাস্ট, এরকমভাবেই চলে মাঝে মধ্যে। যাই হোক, তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে, আর মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো আজকের দিনের মতো টাটা, বাই।